আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটি নিউ ব্লগ নিয়ে। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন হচ্ছে বিকেলবেলা, যে রিয়া আসছে, বেস্ট ফ্রেন্ড। কয়দিন পর আসলা? পরশু দিন এসে গেছো? 6 দিন। ও হচ্ছে আগে আমার কাছেই থাকতো, বেশিরভাগ সারাক্ষণই থাকতো। তো এখন হচ্ছে বিয়ে হয়ে গেছে, মানে 15 দিন হয়ে গেছে শ্বশুর বাড়িতে থাকে। তো ওর মার কাছে আসলে মানে আসতে দেরি, আমার সাথে হচ্ছে দেখা করতে আসতে দেরি হয় না। তো কখন আসছো আজকে তুমি রিয়া? বিকালবেলা 5টার দিকে আসছো? 5টার দিকে আসছে, এখন আমার সাথে দেখা করতে চলে আসছে। কয়টা বাজে এখন আমাদের এখানে? 6:30। 5টা বাজে আসছো তুমি, 6:30 বাজে আমার সাথে দেখা করতে আসছো। লেট হয়েছে না? হ্যাঁ রিয়া? তো অনেক হচ্ছে গরম, তো রিয়া বলতেছে যে আপু চলো ছাদে যাই। তো এখন হচ্ছে আমরা ছাদে আছি। ছাদে কিন্তু প্রচুর বাতাস, বাট রুমে বাতাস লাগে না কেন? হ্যাঁ দেখছো বাইরের ওয়েদার কি সুন্দর। হ্যাঁ রুমে হচ্ছে প্রচুর গরম, আর ছাদে আসলে হচ্ছে ঠান্ডা লাগে, খুব বাতাস, খোলামেলা জায়গা। হ্যাঁ ভাল লাগে খুব, ছাদে আসলে খুবই ভাল লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে। আর হচ্ছে বাতাস, প্রচুর বাতাস, বলার বাহিরে। তো শাওন কোথায়? এই যে হচ্ছে আমার শাওন। কিনে আসছো তুমি? হ্যাঁ শাওন হচ্ছে চিপস নিয়ে আসছে। এই চিপসটা হচ্ছে প্রচুর ঝাল, খেতে মানে ভালো লাগে আমার কাছে। তো শাওন আইনা খায়, মাঝে মধ্যে আমিও খাই। তো এখন আমরা ছাদে শাওন নিয়ে আসছে। কয়টা আনছো? 3টা। তুমি খাইবা না কেন? একটা সিরা দাও, শাওন একটা দাও। ই হয়ে শাওন একটা দাও। এই যে হচ্ছে শাওন হচ্ছে ছাদে আইসা নিরিবিলি ফোন টিপতাছে বৈশা বৈশা। এই জন্য আর আমি খুঁজতাছি যে শাওন কোথায় গেল। রুমে গরম লাগে, একটু ভালো করে কথা বলতে পারো না? কি লাগে? হ্যাঁ অনেক গরম। রুমে গরম, এজন্য হচ্ছে শাওন ছাদে চলে আসছে। আমরা এসে দেখি শাওন ডাক পারতাছি যে কোথায় গেল, এখন দেখি ছাদে এসে ফোন টিপতাছে। আমি ফোনও খুঁজি রুমে, যে ফোনও নাই ওইটা। চাবিটা পাইলাম না, রুম তালা মারতে পারিনি, চোর ঢুকলে তো শেষ। আমারটা কোথায়? ও মা, তারা হচ্ছে একা একা খেতেছে আমার রাইখা। ছিড়া দাও। আমার কাছে চিপসটা খুব মজা লাগে, ঝাল না। তুমি কি চুল কালার করছো? দেখি পেছনে পেছনে। রিয়া হচ্ছে চুল কালার করছে, কালারটা কেমন হয়েছে? খুব ভালো লাগতেছে কিন্তু না? আমার কাছে কালো চুলেই ভালো লাগে, কেউ করলে ওটা দেখতে সুন্দর লাগে, নিজে যে করবো ওইটা ভালো লাগে না। খুব সুন্দর হয়েছে চুলগুলো। না মানে তুমি করছো এটা দেখতে আমার কাছে ভালো লাগতেছে, যে আমার নিজেরটা যে করবো ওটা ভালো লাগে না। ঝাল কিন্তু প্রচুর ঝাল, প্রচুর ঝাল, খেতে খুবই সুস্বাদু। এই চিপসটা 5 টাকা, মাত্র 5 টাকা। পড়ছে নিচে কয়টা, সবই তো পড়ে গেল। এখন সব জিনিসই নকল। আগে অনেকগুলো থাকতো। চুল কালার করতে কিউট লাগতেছে কি রিয়ারা না, লালে লাল।
বাসায় কি এখন? পরে যাও একটু। চিপস কোথায় খাওয়া গেছে? নেও শেষ। বলো ইতিয়াপুর খবর এখন মোটামুটি ভালো, পেটে ব্যথা কমছে। হ্যাঁ দেশে চলে গেছে, দুদিন বড় আপু আসছিল না, নিয়ে গেছে। সুস্থ হলে আসবো। এক পেটে খুব ব্যথা, মানে যে ইনফেকশন হয়েছে, তারপরে হচ্ছে আরো কিছু কিছু প্রবলেম আছে। খাও। রিয়া হচ্ছে নাকি ইতিয়াপুর খবর জানতে আসছে, আর বিশেষ করে ওর আম্মুর কাছে আসলে আমার সাথে দেখা করতে আসে। আগে তো প্রতিদিন সারাক্ষণই আমার সাথে ছিল। ঠান্ডা পানি সাদা নিয়ে আসবা। রিয়ার চিপস খায় নাকি গলা শুকিয়ে গেছে। চিপস আছে প্রচুর ঝাল। শাওন খাইছো? শাওন এমনি ঝাল খাইতে পারে না, চিপসের ঝাল খেয়ে খেতে পারে। হ্যাঁ হচ্ছে ঝাল লেগে গেছে, রুমে থেকে যে ঠান্ডা পানি নিয়ে আসছে ফ্রিজের। তুমি খাইছো পানি? আকাশটা কি সুন্দর। হ্যাঁ আকাশটা কি সুন্দর করে, বিশেষ করে বাতাসটা বেশি ভালো লাগতেছে। আর রুমে কি গরম দেখছো? হ্যাঁ এই বাবা টুকটুক ভিডিও করবেন না, রাত হয়ে গেলে করবেন না। হ্যাঁ ধরো আজকে থাকবা নি আজকে? না যেতে গেবে। জামাই বাড়ি যাবা নাকি? আর কই যাবো, আমার জামাই ছাড়া আর কে আছে? না বললাম যে আজকে চলে যাবে শ্বশুরবাড়িতে। হ্যাঁ তো কি আসছো 2-1 দিন না থাকলে? এমনই আমার আম্মা আব্বু আমার শ্বশুর বাড়ি থেকে কুইয়া তারপরে নিয়ে বইলা আসো নাই? না না করে না বইলা আসবা বেড়াই বাড়ি না বললে আসতে চলে আসতে দেয় না, না বললে আসা বলি। হ্যাঁ আমি তো অনেক সুন্দর খাই। অনেক সুন্দর খাও? শাপলা আমার ভালো লাগে। শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, খাবে? আমি তো খাই এগুলা। শাপলাটি নষ্ট হয়ে কেমন কেমন হয়ে গেছে, ওদিন আনার সাথে সাথে যদি নর্মাল রেখে দিতাম, রাখা হয়নি, ওখানে রাখা হয়েছে ফ্যানের বাতাসে একদম শুকনো শুকনো হয়ে গেছে। ভিজাইলে আবার ঠিক হয়ে যাবে, শুকনো শুকনো হয়ে গেছে। আমলকি খেয়ে পানি খেলে না মিষ্টি লাগে না? মিষ্টি মিষ্টি লাগে না আমলকি খেয়ে পানি খেলে? আছে তো, খাইতে পারছ না? এগুলো হচ্ছে একটু কুচি কুচি করে কেটে নিব, ভালো হবে আর কি, কুচি কুচি করে কাটলে। এক মুঠা শাপলা, ঢাকা শহর শাপলা ও কিনে খেতে হয়, সবই কিনে খেতে হয় ঢাকা শহরে। গ্রামে বিলে গুলোর অভাব নেই। কয়টা শাপলা? 20 টাকা মুঠা। আরেক মুঠা আনলে তো ভালো হইতে, দিয়ে অল্প একটুখানি হয়ে যাবো। না আমি গেছিলাম। তুই গেছিলি? তিও আসছিল না? তো ইতি আন্টি না, ওই দিন আমি আর তুমি আসলাম। ও ইতি আন্টি অসুস্থ আছে। ও আচ্ছা, কয়টা হয়ে যাবে?
কুচি কুচি করে কেটে দিতে হবে, তারপরে হচ্ছে রান্না করতে হবে। ভাজি করব, চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। ছোট ছোট চিংড়ি মাছ, এগুলো বেটে দিব, বাছতে ভালো লাগতেছে না। শিলপাটা হচ্ছে বাটবো। একদম মিহিন করে দেই না, দেও বাছতে পারলেও ভালো হইতো, বাট ভালো লাগতেছে না, এই জন্য বলতেছি ছোট চিংড়ি যেহেতু বাইটটা দিয়ে আর ভাজি। বড় আছে দুই একটা, যে বড় ছিল এর মাঝে চিংড়ি মাছ, বড় বড় গুলো হচ্ছে মানে আমি আইনা হচ্ছে একসাথে কাটি না, রাইখা দিই বক্স করে, যখন রান্না করি তখনই বের করি আলসামি করে। তো বড় বড় গুলো হচ্ছে খাইছি, ছোট ছোট গুলো হচ্ছে রয়ে গেছে, এই জন্য বাইটা দিচ্ছি আর কি গাছে। আর এগুলো হচ্ছে দেশি চিংড়ি মাছ, তো বেশি বড় না, ছোট ছোট আর কি। তো ছোট মাছ থেকে যেটা বড় পাটা ফিরে যায়, ওটি হচ্ছে খাওয়া হয়ে গেছে। তো শাপলা ভাজি হচ্ছে বসাইবো, বসাইয়া দিছি অলরেডি। পেঁয়াজ, কাঁচামরিচ, তেল দিয়ে দিছি। এই হচ্ছে শাপলাগুলো, আর এই হচ্ছে আমি ছোট চিংড়িগুলো যে পাটায় পিষলাম, এগুলা। গ্যাস হচ্ছে কম, অনেক গ্যাস কম, গ্যাসে খুব প্রবলেম করে। যেসব আপুরা ঢাকাতে থাকে তারাই বুঝতে পারবে যে গ্যাসে কতটা প্রবলেম করে। কিছুদিন তো দুপুরে গ্যাস আসেনি, আজকে একটু আসছে। আর কারেন্টের চুলায় পাক করলে হচ্ছে খেতে পারি না আমি, আমার কাছে কেমন যেন একটা গন্ধ গন্ধ লাগে, এই জন্য এটা হচ্ছে সমস্যা। তারপর যখন খুব দরকার তখন হচ্ছে রান্না করতে হয়। পেঁয়াজগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। বেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিব এগুলো। তো এগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে। এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়া থাকি পেস্ট করে রাখছি, এগুলো হচ্ছে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। হয়ে গেছে বাটা চিংড়ি মাছগুলো কষানো, আর হচ্ছে শাপলাগুলো দিয়ে দিবে। হ্যাঁ, আমার ছেলে বলতেছে ঘ্রানটা নাকি খুব সুন্দর হয়েছে, বের হয়েছে। ঘ্রানে নাকি মোমো করতেছে। ঘ্রানে কি করে শাওন? ঘ্রানে কি করে? শাওন বলতেছে আম্মু ঘ্রানে মোমো করতেছে। তো দেশি চিংড়ি মাছ তো ছোট ছোট, এর জন্য হচ্ছে ঘ্রানটা বেশি ছড়াইছে। শাওন, এই শাওন, গোসল করো, তুমি গোসল করো। দিয়ে দিলাম, তো ঢেকে দিব, শাপলাতে পানি উঠবো না। পানি উঠে গেছে অনেক শাপলা, তো এই জন্য কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। হিমেলের ট্রেনিং আজকে,
তো হয়ে গেছে তরকারি, আর একটু ঝোলটা টানবো।